আমরা এখানে পুরোটাই রিয়েলিটি শো বন্ধু। এখানে কোনো মানে ওই শুটিং এর মতো হচ্ছে কি বলে মানে যেটাকে আগে স্টাডি করতে শ্যাডো করতে সুযোগ পাওয়া যায়, এখানে এটা পাওয়া যায় না। যারা পারফর্ম করে আসেন তারা এখানে চান্স পায়। আর যারা অলরেডি আগে পারফর্ম করে ডেভেলপ করে গেছেন, কিছু মানুষকে ডেভেলপ করে ফেলেছেন, তারা তারা ওনারা কি হয় এখানে পারফর্ম করার সুযোগ পান, মানে মানুষদের শেখাবার বোঝাবার সুযোগ পান। তো এখানে আলাদা করে কোনো মানে আর্টিস্টদের ভাড়া করে নিয়ে আসা হয় না, এটা একটা রিয়েলিটি মানে সব থেকে রিয়েলিটি শো। তো সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে আমি যেটা দেখেছি যে যখন আমি মোদি কেয়ার শুরু করেছিলাম অল ওভার ইন্ডিয়াতে, আমি দেখেছিলাম মোদি কেয়ারে বিভিন্ন লেভেলের মানুষেরা মোদি কেয়ার বিজনেস ডেভেলপ করছে। মানে অনেক গভর্নমেন্টের উচ্চ পদাধিকারী থেকে আরম্ভ করে অনেক বিজনেসম্যান ইন্ডাস্ট্রিয়ালিস্ট এনারা মোদি কেয়ার বিজনেস ডেভেলপ করছেন। আবার ডাউন টু আর্টস অনেক মানে যাদের কাছে খুব অর্থের মানে অসুবিধা ছিল, অর্থনৈতিক পরিকাঠামো যাদের একদমই ঠিক ছিল না, সেই লেভেলের মানুষেরাও মোদি কেয়ার থেকে ডেভেলপ করেছে। যার মধ্যে যেমন ধরুন আমি একজন। তো প্রথম কথা হচ্ছে কি বন্ধু, এটা বলার উদ্দেশ্য হচ্ছে একটাই যে দেখুন আমরা প্রায় আস্তে 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 5 বছর পেরিয়ে গেছি। আমাদের টোটাল টিম, আমাদের টিমের মধ্যে অনেক মানুষেরা আছেন যারা 4 বছর 4.5 বছর এই বিজনেসটাতে আছেন আমাদের সাথে। কেউ আছেন 1 বছর আছেন, কেউ আছেন 1.5 বছর আছেন, কেউ 2 বছর, কেউ 3 বছর, আবার অনেকে আছেন 6 মাস, অনেকে আছেন একদিনও। তো মজার বিষয় হচ্ছে এটাই যে দেখুন আজকে এই যে আমরা সকলে মিলে ইউনাইটেড হয়ে মানে কি বলবো একটা একাডেমি তৈরি করতে পেরেছি, এটা কিন্তু আজকে তার বেনিফিট আমরা পাচ্ছি। ডে ওয়ানে এই ডিসিশন আমরা নিয়েছিলাম, যেখানে সমস্ত সামনের সারির মানুষেরা লিডাররা আমাকে অনেক বেশি সাপোর্ট করেছিল। একটাই আমাদের উদ্দেশ্য ছিল কি যে আমরা যদি সবাই মিলে এক হতে পারি, আমরা যদি সবাই মিলে এক হতে পারি, কোনটা কাদের টিম এটা আমরা কখনো দেখবো না। আমরা যদি এক হয়ে আমরা কাজ করতে পারি তাহলে কি হবে, তাহলে এখানে কিন্তু অনেক মানুষ আসবেন। আজকের দিনে কিন্তু আমাদের টিমে মানে আপনার টিমে বিভিন্ন দিক থেকে বিভিন্ন লেভেলের মানুষেরা কিন্তু এসে গেছেন। তো বন্ধু আজকে অনেক মানুষ আপনার দিকে আপনাকে ভরসা করে আপনাকে বিশ্বাস করে এই বিজনেসে যখন এসে পড়েছেন, তখন কি হয় আপনি ডে ওয়ানে যখন মোদিকের সাইন করেছিলেন, দেখুন মোদিকের কি হয়, মোদিকের জয়েন করা আর মোদিকের করা দুটো জিনিসের মধ্যে অনেক তফাৎ আছে। মোদিকার জয়েন করলে কারো লাইফ চেঞ্জ হয় না শুধুমাত্র, কিন্তু মোদিকার বিজনেস যখন সে ডেভেলপ করে তখন তাদের কিন্তু লাইফ চেঞ্জ হয়। এবার ডে ওয়ানে আপনার যতটা রেসপন্সিবিলিটি ছিল, আজকের দিনে আপনাকে বিশ্বাস করে ভরসা করে আপনাকে দেখে অনেক মানুষ আপনার সাথে এসে পড়েছে, মানে আপনার কিন্তু রেসপন্সিবিলিটি বন্ধু অনেক বেশি বেড়ে গেল। কেন বেড়ে গেল তার কারণ একটাই, এই যে মানুষগুলো আপনাকে বিশ্বাস করেছেন এনারা কিন্তু খুব ভুল নয়। আর এটাকে ভুল প্রমাণ করা তো একজনই পারেন, সেটা আর কেউ নয়, রাইট? তাহলে আপনাকে অনেক বেশি রেসপন্সিবিলিটি নিতে হবে। কারণ রেসপন্সিবিলিটি হবে আপনার টিমকে ডেভেলপ করার জন্য, টিমকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য। তো এখন তো টিমের মধ্যে একটা দারুণ মানে কি বলবো মানে একটা দারুণ ঝড় চলছে। অলরেডি আমরা অনেক মানুষ আছি যারা শ্রীলঙ্কা কোয়ালিফিকেশনের মধ্যে, আমরা প্রায় 75%, 80% কাজ অনেকে গুছিয়ে ফেলেছি। এই মাসে অনেকের কমপ্লিট হয়ে যাবে, নেক্সট মান্থ অনেকের কমপ্লিট হয়ে যাবে। তো এটা তো আমাদের আছেই, শ্রীলঙ্কা তো আমরা যাচ্ছি অনেক মানুষ, এটা একটা বড় ব্যাপার, ইন্টারন্যাশনাল ট্যুর। দেখুন মোদিকার বিজনেস করতে এসেছি, মোদিকার বিজনেস থেকে আমরা প্রত্যেকেই কম বেশি যে যার লেভেল থেকে যে যার বিজনেসের পার্সেন্টেজের উপরে আমরা কিন্তু এখান থেকে বেনিফিটও পাচ্ছি। এর বাইরে তার সাথে আমরা ট্যুর, ঘুরে বেড়ানো, আবার ইন্টারন্যাশনাল ট্যুর মানে এবং মানে খুব ভিআইপি ট্রিটমেন্টের সাথে, এটা কিন্তু কম বড় ব্যাপার নয়। আজকে মানে ধরুন যারা প্রথমবার যাবেন শ্রীলঙ্কা, যারা ফার্স্ট টাইম যাবেন, আমি আপনাদের এইটুকু বলে দিচ্ছি যে এই যে ফিরে আসবেন না অন্তত 1 থেকে 1.5 বছর এই স্মৃতি, দেখুন স্মৃতি তো কোনোদিনই ভুলতে পারবেন না, বাট এর এক্সাইটমেন্ট, যেমন আমি প্রথম মোদিকার বিজনেস থেকে অনেক ট্যুর অ্যাচিভ করেছি, বাট প্রথম গিয়েছিলাম থাইল্যান্ড, থাইল্যান্ড গিয়েছিলাম, তারপর দুবাই গেছি। মানে ধরুন আগের বছর থাইল্যান্ড গেছি, এবছর দুবাই, মানে 1 বছরের মধ্যে ধরুন 1 বছর ঘুরতে না ঘুরতে দুখানা ট্যুরে গেছি। বাট থাইল্যান্ড যে গেছি, থাইল্যান্ডের আনন্দ এখনো কিন্তু আমার মধ্যে চোখের সামনে ভাসে। মানে মোদিকের এরকমই মানে ট্যুর দেয়, এরকম রিল্যাক্সেশন দেয়, আপনাকে চিনতে শেখায় যে বন্ধু আপনি উঠুন, আপনি জাগুন, আপনার মধ্যে অনেক ক্ষমতা আছে, আপনি পারেন আপনার জীবনের চাবিকাঠিটাকে ঘুরিয়ে দিতে, আপনি পারেন আপনার ফ্যামিলির লাইফস্টাইলকে চেঞ্জ করে দিতে। তো এটা সমীর স্যার অলওয়েজ আমাদের শিখিয়ে এসছেন, এখনো পর্যন্ত শেখাচ্ছেন। এবার শ্রীলঙ্কা যে আমরা যাচ্ছি, শ্রীলঙ্কাতে আমি বলে রাখি দেখুন এই যে কডিলিয়া ট্যুর গেল, আমাদের টিম থেকে বেশ কিছু মানুষ গেছিলেন। অ্যাকচুয়ালি আমাদের টিমে অনেক মানুষ যাওয়ার কথা ছিল, অনেকে কিন্তু যাননি, কারণ কোম্পানি ডাইরেক্টর অ্যান্ড অ্যাবাভ প্রত্যেককেই চান্স দিয়েছিল। আর সিনিয়র ডাইরেক্টর অ্যান্ড অ্যাবাভদের তো নর্মালি ট্যুর ফান্ডে টাকা থাকে, তো তারপরে অনেকে যায়নি।
ওই কিন্তু না যাওয়ার পরে এই যে ধরুন মানে আমি নিজেও যেতে পারিনি, তো না যাওয়ার পরে পরে অনেক বেশি আফসোস হয়েছিল আমাদের যে আমরা কর্ডিলিয়াতে যেতে পারলাম না। তো সেই ক্ষেত্রে কোম্পানি কি করেছে দেখুন, মানে আমরা বলি না যে দেখুন আমাদের মনের মানে আমরা প্রত্যেকটা মোদিকেরিয়ান আমাদের মনের যে কষ্ট, আমরা যেটা ভাবি যেটা হলে আমাদের ভালো হতো, ওইটা হলে মনে হয় আমাদের ভালো হয়, সমীর স্যার কিন্তু তার আগে থাকতে সেগুলো ভেবে রেডি করে রাখেন। অলরেডি শ্রীলঙ্কাতে আমাদের কর্ডিলিয়া ক্রুজ দিয়ে দিলেন এবং একদিন এক্সট্রা, কিন্তু এর জন্য কাজ এক্সট্রা করতে বলেননি। উনি কিন্তু এটা বলেননি যে আপনাকে একদিন এক্সট্রা দিয়েছি, এক্সট্রা কর্ডিলিয়া, এর জন্য অনেক টাকা খরচা হবে সমীর স্যারের, কোম্পানির অনেক টাকা খরচা হবে, বাট উনি কিন্তু এর জন্য আপনাকে 1 PV বা 1 BB এক্সট্রা করতে বলেন। তো এই জায়গাটার উপরে প্রত্যেকে পয়েন্ট আউট করে দারুণভাবে ডেভেলপ করে এগিয়ে যান। আর তার সাথে সাথে যেটা আরো একটা বড় ঝড় পাশাপাশি কি হয়, শ্রীলঙ্কার ধরুন মানে অলরেডি নতুন করে তো শ্রীলঙ্কার মধ্যে কোয়ালিফিকেশন করা এই মাস থেকে কখনোই সম্ভব নয়, যার জন্য আমরা সমস্ত লিডাররা মিলে যে ট্যুর যে প্যাকেজ আমরা বানিয়েছি দারিংবাড়ি, অলরেডি অনেক মানুষ, আমি আপনাদের বলে রাখি, অনেক মানুষ অলরেডি আজ পর্যন্ত স্টিল নাও, আজকে হচ্ছে 20 তারিখ, 20 তারিখ পর্যন্ত অনেক মানুষ দারিংবাড়ি কিন্তু কমপ্লিট করে ফেলেছে। হয়তো গ্রুপে সবাই এখনো দিয়ে উঠতে পারেনি, আস্তে 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 দিয়ে দেবে, বাট এই মাসের মধ্যে অনেক অনেক বেশি দারিংবাড়িও অ্যাচিভমেন্ট হবে আমাদের ইউনিট থেকে, আমাদের টিম থেকে। কারণ প্রত্যেকটা লিডার, প্রত্যেকটা কনসালটেন্ট যেভাবে কাজ শুরু করেছে, কেউ কিন্তু সময় ওয়েস্টেজ করছে না, দারুণভাবে কাজ করছে, প্রত্যেক জায়গায় মিটিং করছে এবং বিভিন্ন লেভেলের লিডারদের সাথে আমার একটা ডাইরেক্টলি কন্ট্যাক্ট আজকের দিনে তৈরি হয়েছে। এতে আমারও খুব ভালো লাগে যে আপনাদের সাথে আমি অনেকের সাথে কথা বলতে পারি। তো আপনারা যেভাবে এগিয়ে যাচ্ছেন আমি অলওয়েজ আপনাদের সাথে আছি। এবং আমি শুধু আপনাদের কিছু মানুষ যারা এখনো ভাবছেন যে অ্যাকচুয়ালি দারিংবাড়িটা কিভাবে সম্ভব, এখনো অনেকে আছেন ভাবছেন দারিংবাড়িটা কিভাবে সম্ভব। দেখুন আমি প্রথম কথা একটাই আপনাদের বলবো যে দেখুন সম্ভব অসম্ভব ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে করাটা। তার কারণ আপনারা অলরেডি দেখতে পেয়েছেন গ্রুপে অনেক মানুষ কমপ্লিট করে তারা তাদের ডিটেলস দিয়েছেন যে এতগুলো মানুষ বিভিন্ন টিম থেকে হয়ে গেছে দারিংবাড়ি। তার মানে কি কিছু মানুষ করে ফেলছেন, মানে এটা কিন্তু আমরা প্রত্যেকেই করতে পারি। এবার এখানে যে মানে আমরা দারিংবাড়ি দিয়েছি, এটা কি আছে, এটা বিজনেস এর ছোট ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়াটা কি আছে বন্ধু? ক্রাইটেরিয়া প্রথম হচ্ছে এলিজেবল কারা, একদম ডে 1 থেকে যারা আগস্ট মাসের 31 তারিখ মধ্যে জয়েন করবে। দেখুন আমরা কোনো জায়গায় কারো মনে কষ্ট রাখতে চাই না, ঠিক আছে? এটা হতে পারে আপনি তো অ্যাকচুয়ালি কি হয়েছে, আপনি ধরুন মার্কেটে কাজ করছেন, ফিল্ডে কাজ করছেন, আপনার সাথে আজকে কিছু মানুষের দেখা হয়েছে, গতকাল যার সাথে আপনার সঙ্গে দেখা হয়েছে, প্রোগ্রাম হয়েছে, তাকে প্রোডাক্ট দিয়েছেন, সেটা আপনি পুরোপুরি বুঝেছেন, বাট আগামীকাল আপনার সাথে কার দেখা হবে এটা কিন্তু আপনি জানেন না। তো দেখা যাবে 31 তারিখের ডেটে কোনো মানুষ এসে আপনাকে বলবে স্যার আমি তাহলে দারিংবাড়ি যেতে পারবো না, তখন আপনি কি করবেন? যার জন্য আমরা এটা করেছি যে 31 তারিখ পর্যন্ত যিনি জয়েন করবেন, উনি যদি 31 তারিখে জয়েন করে নিজে 500 PV নিচে কিছু মানুষকে সঙ্গে টিমে জয়েন করিয়ে করতে পারেন, আদারওয়াইজ উনি সিঙ্গেল একা করে দিতে পারেন, নো প্রবলেম। সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা নেই, সেই মানুষটা এখানে এলিজেবল হবেন, মানে ফার্স্ট মান্থ সে কোয়ালিফাইড করে যাবেন, যেটা অগস্ট, রাইট? তো আপনারা প্রত্যেকে এর উপরে প্রচুর পরিমাণে জোর দিন। আমি একটু পিডিএফটা আপনাদের আরেকবার দেখাবো, তারপরে আপনারা কিভাবে এটাকে মানে যারা ভাবছেন, যারা করে ফেলেছেন তাদের তো কোনো অসুবিধা নেই। দেখুন আমি গতকাল দেখছিলাম যে বেশ বেশ কিছু মানুষ যারা অলরেডি করে ফেলেছেন, তাদের বিজনেস কিন্তু অনেকটা বেশি এগিয়েও গেছে। 500 PVর জন্য বিজনেস শুরু করেছিল, দেখা গেছে কেউ 1300 PV, কেউ 1400 PV ব্যবসা করে ফেলেছে, বিলিভ করুন। আর অনেকেরই এখন দেখেছি আমি, কারো হয়তো 50, কারো 100 বাকি আছে, এরকম লাইনে অনেক মানুষ আছে। তারা অবভিয়াসলি আমি বলবো আজকের মধ্যেই আপনারা কমপ্লিট করুন, করে আপনাদের পোস্টার গুলো গ্রুপে আপনারা দিন। তো প্রথম হচ্ছে দেখুন, যদি কারো বুঝতে অসুবিধা হয়, আমি আরেকবার বলি। দেখুন প্রথম দারিংবাড়ি কেন করেছি আমরা, এটা আপনাদের বলি। কারণ দারিংবাড়ি হচ্ছে আমাদের এখান থেকে নিয়ার অ্যাবাউট ধরুন 300 থেকে 350 কিলোমিটার রাস্তা। এটা আমরা খুব সুন্দর রাস্তা, মানে দারুণ ভাবে সফর করতে পারবো, একটা খুব রিল্যাক্সেবল সফর হবে আমাদের। আর উড়িষ্যার কাশ্মীর হচ্ছে দারিংবাড়ি। যে সময় আমরা দারিংবাড়ি যাব, সেখানে দারিংবাড়িতে স্নোফল হয়, মানে নর্মালি বরফ স্নোফল আমরা পাবো, তার সাথে পাহাড়, ঝর্ণা, মানে সবকিছু সবকিছু ইনক্লুডিং একসাথে সবকিছু ওখানে আমরা পাবো। এবং ওই জায়গাটা আমি এটুকু আপনাদের বলতে পারি যে ঘুরে আসার পর বারবার আপনাদের যেতে ইচ্ছা করবে দারিংবাড়ি। এটা আমি মানে অনেক মানুষের মুখে শুনি, যদিও আমি নিজে গিয়ে পৌঁছাইনি, বাট আমার খুব কাছের মানুষরা গেছেন যারা বারবার বারবার গেছেন। যার জন্য এটাকে আমরা সেট করেছি, আপনাদের প্রত্যেকে খুব ভালো লাগবে। এবং এখানে আপনারা আপনাদের পক্ষ থেকে অ্যাড করতে পারবেন, এখানে কোনো সমস্যা নেই। তো বিষয় যেটা হচ্ছে
যে আমাদের যে ক্রাইটেরিয়াটা, আমি নেক্সট একটু আসি, নেক্সট আসো সৌভিক। হ্যাঁ, ওকে ওকে, নেক্সট নেক্সট। হ্যাঁ, এখানে তো আপনারা জানেন টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা তো আপনারা জানেন যে যারা এই মাসে ডাইরেক্টর বেরিয়েছেন তাদের জন্য কিন্তু সামনের নেক্সট যে ক্রাইটেরিয়া ডাইরেক্টরদের সেটা আমরা রাখিনি। আমরা রেখেছি যে আপনি পিভিআর 7 থেকে 15% ছিলেন, ওই লেভেল মেনটেন করে গেলেন। নর্মালি আপনি ডাইরেক্টর মেনটেন করে করে যাচ্ছেন, আর 4 মান্থে কিছু এক্সট্রা ব্যবসা করলে আপনার হয়ে যাচ্ছে, রাইট? আর বাকি তো আপনারা এখানে দেখে নিয়েছেন যে এইচডিইডি ডাইরেক্টর অ্যান্ড অ্যাবাভদের যাদের পিজিবিবির ওপরে ক্রাইটেরিয়া আছে, সেগুলো সব নিচে লেখা আছে, এগুলো আপনারা দেখে নেবেন। নেক্সট। হ্যাঁ, বিষয় হচ্ছে এইখানটায় দেখুন, এখানে 3টে এক্সাম্পল দেওয়া আছে, ঠিক আছে? কেন 3টে এক্সাম্পল দেওয়া আছে? এটা যেখান থেকে শুরু করবেন তার থেকে শুরু হবে। আমি যদি আমার থেকে শুরু করি, আপনি যদি আপনার থেকে শুরু করেন, সেখান থেকে প্রথম হচ্ছে দেখুন, আপনি আছেন ইউ। এবার হতে পারে যে আপনি একটা মানুষকে জয়েন করিয়েছেন টিমেতে, মানে দারিংবাড়ি নিয়ে যাচ্ছেন, রাইট? তাহলে একজনকে যদি আপনি দারিংবাড়ি নিয়ে যান, তাহলে আমরা কি ক্রাইটেরিয়া কি আছে এখানে, যে সেই মানুষটার গ্রুপ পিভি 800 হতে হবে, রাইট? 800 পিভি হতে হবে গ্রুপ পিভি। তাহলে 800 পিভি যদি গ্রুপ পিভি হয়, তাহলে আপনাকে কত করতে হবে? আপনি তো ওই 800 পিভির ওপরে, একজনের ওপরে দাঁড়িয়ে সবাই তো আমরা ট্যুর নিতে পারবো না একটা বিজনেসের উপরে। তাহলে কিছু ক্রাইটেরিয়া আমাদের করে সাইডে মেনটেন করতে হবে, যার জন্য আপনাকে ওইখানে করতে হবে 500 পিভি। কাকে? আপনার এ টিমকে বাদ দিয়ে টোটাল পিভিটা কিন্তু আপনার বিজনেসে অ্যাকোমোডেটিভ হলো। আপনি এখান থেকে সমস্ত বেনিফিট সবকিছু পাবেন, আপনার এখানে পিভি কাউন্টিং হবে, সবকিছু হবে, বাট শুধুমাত্র দারিংবাড়ির ক্ষেত্রে আপনাকে সাইডে 500 পিভি নিয়ে আসতে হবে। তাহলে হয়ে গেল, আপনারও হয়ে গেল। আপনি যেহেতু একজনকে করিয়েছেন, দায়িত্ব নিয়েছেন, সেক্ষেত্রে আপনার 300 পিভি কম আছে নিজের জন্য। সেকেন্ড পার্টে দেখুন, আপনি দুজনকে করিয়েছেন, দুটো মানুষকে করিয়েছেন, 800 800 1600 পিভি। এইখানে শুধুমাত্র আপনাকে, আপনার ক্রাইটেরিয়া আরো কমিয়ে দেওয়া হয়েছে 300 পিভি। কেন? আপনাকে এনাদের সাথে টাইম দিতে হচ্ছে, দুজনের সাথে টাইম দিতে হচ্ছে, মানে একটু বেশি টাইম আপনাকে দিতে হবে। সেক্ষেত্রে আপনি শুধুমাত্র এই এ এন্ড বি কে ছাড়া আপনার সি, ডি এন্ড আপনি নিজে সেল, আপনি 300 পিভি কমপ্লিট করলে, তাহলে এনাদের দুজনের সাথে কিন্তু আপনারও দারিংবাড়ি কমপ্লিট হয়ে গেল, মানে আগস্ট মাস ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে গেল, রাইট? এবার আপনি আসুন থার্ডে। এখানে দেখুন আপনি আছেন, আপনি এ বি এন্ড সি তিনজনকে আপনি করাচ্ছেন, এরকম অনেক মানুষ করিয়েছেন তিনজনকে। তাহলে যখন তিনজনকে আপনি করাচ্ছেন, তাহলে 3 8 2400 পিভি আপনার গ্রুপ পিভি ওখানে দাঁড়াচ্ছে। তাহলে এই এ বি সি কে বাদ দিয়ে আপনি শুধুমাত্র 100 পিভি, এটা আপনি নিজে ম্যাক্সিমাম টোটালটা করতে পারেন, নাহলে মিনিমাম আপনি 50 পিভি বা সাইড থেকে 50 পিভি করতে পারেন, এতে কোনো কিছু বিষয় নেই। আপনি এ বি সি কে বাদ দিয়ে 100 পিভি হলেই হবে, যেহেতু আপনি 3টে মানুষকে, দেখুন আমরা প্রত্যেকেই 100 পিভি করি। এবার 3টে মানুষকে যেহেতু আপনি নিয়ে যাচ্ছেন দারিংবাড়ি, সেক্ষেত্রে 3টে মানুষকে আপনাকে সময় দিতে হচ্ছে, যার জন্য আপনার এখানে কোনো ক্রাইটেরিয়া নেই, আমাদের শুধু 100 পিভি ক্রাইটেরিয়া হয়ে গেল, রাইট? এবার মজার ব্যাপার হচ্ছে কি, যদি কেউ, মানে আমি আপনাদের বলছি, ধরুন আপনি ফার্স্ট ক্রাইটেরিয়ায় কাজ করছেন, সাথে একজনকে দারিংবাড়ি নিয়ে যাচ্ছেন, আপনি হয়তো নিজে এখনো ডাইরেক্টর নন, রাইট? কিন্তু আপনার কাছে মানে খুব তাড়াতাড়ি কি হবে, আপনি সিনিয়র ডাইরেক্টর তৈরি হয়ে যাবেন, ক্লিয়ার? এবং দেখুন পাশাপাশি আপনি যদি সেকেন্ড লেভেলটা কাজ করেন, দুজনকে নিয়ে কাজ করেন, তাহলে দেখা যাবে যে আপনি খুব তাড়াতাড়ি এক্সিকিউটিভ ডাইরেক্টর তৈরি হয়ে যাবেন। আর যদি কেউ থার্ড, মানে তিনজনকে নিয়ে কাজ করেন, তাহলে আপনার ক্ষেত্রে খুব তাড়াতাড়ি কার ফান্ড অ্যাচিভ করা, মানে তাড়াতাড়ি মিনস কি, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর যে সিস্টেমে আপনি কাজ করবেন, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আপনার কার ফান্ড, আপনি এসিডি হয়ে গেলেন। এবার আপনি 3 মাস মেনটেন করে দিলেন, আপনার কার ফান্ড চালু হয়ে গেল, কার ফান্ড আর কখনো বন্ধ হবে না। এবার আপনি বিজনেস বাড়াচ্ছেন, আপনি কিছুদিন পর মোদিকের কার ফান্ড থেকে গাড়ি নিতে পারবেন, রাইট? তো বন্ধু, লক্ষ্য আমাদের কি, অ্যাচিভমেন্ট, আপনার বাড়িতে আপনার দরজা করার সামনে মোদিকের থেকে গাড়িটা দাঁড় করিয়ে দেওয়া। তো বন্ধু আমি আপনাদের বলে রাখি, এর মাঝে মানে সত্যি মানে এক্সাইটমেন্ট তো প্রচুর আছে, প্রচুর আছে। দেখুন আমরা অনেক বড় কাজ করতে এসেছি, এটা আমি কখনোই ভাবি না যে অনেক বেশি কিছু করে ফেলেছি, রাইট? তো আমি সবসময় ঈশ্বরের কাছে প্রে করি, মানে এটা, যে আপনাদের প্রত্যেকের স্বপ্ন পূরণ হোক, আর আমি যেন আপনাদের সাথে কাজ করতে পারি, ঠিক আছে? কারণ আমারও অনেক বড় স্বপ্ন, অনেক বড় ড্রিম আছে। মোদি কেয়ার সেই রাস্তা আমাদের দেখিয়ে দিয়েছে, আমাদের ঘরে অনেক স্বপ্ন পূরণ করতে সাহায্য করেছে। বাট এখানে কিছুই নয়, আমাদের জাস্ট এই শুরু হয়েছে।
আমি লাস্ট 2 দিন আগে এক দাদার সাথে, আমাদের টিম লিডারের দাদার সাথে কথা হচ্ছিল। আমি দাদাকে বলছিলাম, দাদা অ্যাকচুয়ালি জাস্ট বিজনেসটা আমরা এই শুরু করলাম, আমরা এতদিন আমরা সব রেডি করছিলাম ইনফ্রাস্ট্রাকচার, এবার শুরু করলাম। এবার আমাদের বিজনেস মানে প্রত্যেক বছরে, এবছরে একরকম, সামনের বছরে একরকম, মানে লাফিয়ে লাফিয়ে আমরা ডবল ডবল বিজনেস, ডবল তিন ডবল বিজনেস কাউন্ট করবো, রাইট? তো তার মধ্যে বন্ধু আপনি আছেন। তো সেই ক্ষেত্রে খুশির খবর যেটা হচ্ছে, সেটা হচ্ছে বন্ধু আজকে মানে আপনাদের প্রত্যেকেই, আমি আপনারা জানেন যে আমি একটা সেকেন্ড গাড়ি মদিকার কারখানা থেকে বুক করেছিলাম, যেটা মারুতি সুজুকি নেক্সার ফ্রন্টস এক্সইউভি মডেল। গাড়িটা অত্যন্ত আমার খুব পছন্দের গাড়ি। এবং গাড়িটা আজকে বিকেল বেলা মানে 6:30 সময় করে কোম্পানি এসে আমার এখানে ডেলিভারি দিয়ে গেছে। আমি কালকে অবশ্যই গ্রুপে দিনের বেলা খুব ভালো করে ছবি তুলে আপনাদের কাছে পাঠাবো। তো দেখুন, আমার উদ্দেশ্য একটাই, ছবি তুলে পাঠানোর। কি মানে ফিলিংসটা তো পুরোটা আমি আপনাদের দেখাতে পারছি না, বাট আমি এটা আপনাদের বলবো যে বন্ধু আপনারা খুব বড় কাজ করুন। আপনাদের বাড়ির সামনে যেদিন মানে গাড়িটা এসে দাঁড়াবে, সেই দিনের ফিলিংসটা যে আপনার তৈরি হবে, সেই দিন আপনি আমার ফিলিংসটা মানে ফিল করতে পারবেন। আর তার সাথে সেদিন তো আমার অনেক বড় ফিলিংস তৈরি হবে। তো ফ্রেন্ডস, আমি আপনাদের প্রত্যেককে বলবো যে আপনারা পারলে ছাড়বেন না। আপনারা মিনিমাম 3টে করে মানুষকে দারিংবাড়ি নিয়ে চলুন। এটার একটাই উদ্দেশ্য, আপনার হয়তো একটু কষ্ট হবে। মানে কি হয় জানেন তো, এই মূর্তি তৈরি করার সময় যখন তাকে ছেনি হাতুড়ি দিয়ে কাটা হয় তখন তার কষ্ট হয়, ওটা একটা প্রসেস। এই কষ্টের মধ্যে দিয়ে যদি আমরা বেরিয়ে যেতে পারি, তারপরেরটা কি হয়, রিল্যাক্স। প্রসেসের পর রিল্যাক্স, আগে আপনাকে প্রসেস হতে হবে। আপনি যদি আগে রিল্যাক্স করতে আসেন, কখনো রিল্যাক্সও হবে না, প্রসেসও হতে পারবেন না। বাট আগে যদি আপনি প্রসেস হয়ে যেতে পারেন, দেন আপনি কিন্তু রিল্যাক্স করতে পারবেন বন্ধু। তো এইটার উপরে আপনারা বড় কাজ করুন। আর এর সাথে সাথে আমি আরেকটা কথা আপনাদের বলবো, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ সকলকে। অ্যাকচুয়ালি এটা আপনাদের গাড়ি, এটা আমার নয়, এটা আপনাদের গাড়ি, এটা মোদি কেয়ারের গাড়ি, ঠিক আছে? এটা আপনাদেরই গাড়ি। হ্যাঁ। তো আমাদের টিমে অনেক গাড়ি আসবে, প্রচুর গাড়ি আসবে। এই যে অলোকেশদার গাড়ি এলো কিছুদিন আগে, এরপরে শীতাংশুদার গাড়ি আসবে, লীনাদির আসবে, শুভর আসবে, সুইপ্তদার আসবে, আরো অনেকের অনেকের মানে মুখার্জিদির গাড়ি আসবে, বিশ্বজিৎ দার গাড়ি আসবে, বিশ্বজিৎ সামন্তর গাড়ি আসবে, অষ্টাদার গাড়ি আসবে, মানে অনেক গাড়ি আসবে। মানে আমি কতজনের নাম এখন আপনাদের বলবো, অলরেডি আমার কাছে লিস্টেড হয়ে গেছে। পরপর পরপর এগুলো এই বছরের মধ্যে ঢুকবে, ডিসেম্বরের মধ্যে এই সমস্ত গাড়িগুলো বন্ধু একটার পর একটা পরপর আপনার প্রত্যেক মাসেই এখন আমাদের টিমে গাড়ি আসবে, এটা আমি আপনাদের বলে দিতে পারি। আর তার সাথে নেক্সট মান্থে ধরুন আমাদের কাছে মানে খুব বড় সেশন, আমাদের একটা ট্রেনিং সেশন হবে। আমাদের কোম্পানির ভাইস প্রেসিডেন্ট আসবার কথা আছে, তারপরে পুনমজি আসার কথা আছে। মানে পরপর পরপর চলতেই রইলো। এবার শুধুমাত্র আপনাদের একটা কথা বলবো, যে এই সময় টিমটাকে আপনারা খুব ভালো করে গুছিয়ে নিন। সমীর স্যার তো বলেই দিয়েছে, প্রচুর প্রোডাক্ট আসছে, ঠিক আছে? এই নতুন যে প্রোডাক্টটা লঞ্চ করেছে আজকে, ডিপি থেকে অর্ডার হয়েছে, এটা আপনারা প্রত্যেকে প্রোডাক্টটা অর্ডার করবেন। আমি অলরেডি 3খানা প্রোডাক্ট মানে অর্ডার প্লেস করেছি। প্রোডাক্টটা অর্ডার নিলেই আমি সঙ্গে সঙ্গে আমার নামে অর্ডার হয়ে যাবে। প্রোডাক্টটার ডিপি ভ্যালু আছে 3,900 টাকা। বাট একটা এত ভালো প্রোডাক্ট, মানে দেখুন এই প্রোডাক্টটা ব্যবহার করলে 10 বছর ভেতর থেকে বয়স আমাদের কমে যাবে। মানে এর থেকে আর বেশি কি চাই আমরা, রাইট? তো এইটা আমরা অনেক বেশি মার্কেট করব। প্রোডাক্টের মধ্যে প্রচুর পিভি আছে, 86 পিভি, 86 পিভি আছে বন্ধু। তো যাই হোক, আমি নেক্সট পেজে আছি, এখানটা একটু আপনাদের বলে দিই। দেখুন, আমরা এখানে একটা আর্লি বার্থ সিস্টেম চালু করেছি দারিংবাড়িতে, যাতে করে কি হয়, আমাদের উদ্দেশ্য কি, যে বেশ কিছু মানুষকে নিয়ে যাওয়া। দেখুন, ফ্রি অফ কস্ট তো আপনি কখনো কোনো কিছু করতে পারবেন না, তাতে তাতে কি হবে, আপনি যার জন্য করবেন তারই তো কিছু লাভ হবে না। আপনি ফ্রি কাউকে দারিংবাড়ি নিয়ে গেলেন, তার জীবনে কি উন্নতি হবে, দারিংবাড়ি ঘোরাবে আর কিছু হবে। বাট তাকে যদি বিজনেস বিল্ড করে দারিংবাড়ি নিয়ে যান, তাহলে দারিংবাড়ি তো তার ঘোরা হলোই, তার বিজনেস বিল্ড হলো, দেখা যাবে ওর প্রত্যেক বছর সে মোদিকের থেকে ইন্টারন্যাশনাল বেড়াতে যাচ্ছে। এইটা চাই লাইফে। ইয়েস ফ্রেন্ডস। তো দেখুন, যারা মানে জুলাই বা আগস্টে শুরু করছে, অনেকের ক্ষেত্রে 800 পিভি দৌড় প্রথম মান্থের ক্ষেত্রে একটু সুবিধা অসুবিধা হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা আর্লি বার্ড করেছি, যেটা যেটা 1 জুলাই থেকে যাদের জয়েনিং আছে, 1 জুলাই মানে প্রিভিয়াস মান্থ, 1 জুলাই থেকে এবং 31 আগস্ট পর্যন্ত যে মানুষটা জয়েন করবে, আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে লাস্ট ডেতে যিনি জয়েন করবেন 500 পিভি করলে, রাইট? তাহলে 1 জুলাই থেকে 31 আগস্ট পর্যন্ত যারা জয়েন করছেন, তারা কিন্তু শুধুমাত্র 500 পিভি, আপনি কাউকে করিয়েছেন, কোনো মানুষকে বিজনেসে নিয়ে এসছেন, 500 পিভি উনি গ্রুপ পিভি করেছেন, সেলফ করেছেন, নো প্রবলেম, উনি করেছেন, হয়ে যাবে। কিন্তু আপনার ক্ষেত্রে কত, আপনার কিন্তু 500 পিভি থাকছে, যেহেতু আপনি একজনকে করিয়েছেন। এবার যখন আপনি দুজনকে করাচ্ছেন, 500 মানে যাদের জয়েনিং 1 জুলাইয়ের পর, 500 500 1000, আপনার 300ই থাকছে। তিনজনকে করাচ্ছেন 500 500 1,500, আপনার কিন্তু 100।
বাস এটাই ক্রাইটেরিয়া, এর বাইরে খুব ইজি সিম্পল। এবার ধরে নিই, আমি কথাই বলছি, জাস্ট এখানে কোশ্চেন থাকতে পারে অনেকের যে স্যার মানে এটা আপনি, আপনার সাথে এ বি সি আছে, দেখা যাচ্ছে এর সাথে কেউ টিমে এসছে নিচে, তার ক্ষেত্রে কি হবে? তাহলে তার ক্ষেত্রে যদি সে এখন আসে 500 হবে, আর এর ক্ষেত্রে কত হবে? যেহেতু এ একজনকে করাচ্ছে, এর 500ই থাকবে। ক্লিয়ার? এবার মজার ব্যাপার হচ্ছে কি, এ যদি দুজনকে করে তখন এরটা কিন্তু 300 হয়ে যাবে, আর আপনি যেহেতু তিনজনকে করেছেন আপনারটা 100 থাকবে। এবার ধরুন আপনি এই সেকেন্ড স্ট্রাকচারে, মিডিল স্ট্রাকচারে যদি থাকেন, তাহলে এ দুজনকে করিয়েছে, এ তাহলে কি হলো? এ দুজনকে করানোর জন্য 500 নিজে 300, সেরকম আপনিও কিন্তু, যেহেতু এ আপনার একটা দিক, বি আপনার একটা দিক, আপনারও 300, এরও 300। আমি একটাই কথাই বলেছি, যে যেখান থেকে স্টার্ট হবে সেখানে নিজেকে বসিয়ে দিলে ক্লিয়ার হয়ে যাবে, আর কিছু অসুবিধা। ওকে ফ্রেন্ডস, নেক্সট। এগুলো তো আপনারা জানেন সকলে, আগস্টে 800, 1000, যেগুলো 7 to 15%, এটা আমরা নর্মালি আগস্টে যেটা অনেকে 800 কমপ্লিট করে ফেলেছেন, আর যারা আর্লি বাড়তে আছে তাদের হচ্ছে আপনার আমরা 500 করিয়েছি। এবার মজার ব্যাপার হচ্ছে বন্ধু, আমি একটা কথা আপনাদের বলবো, যে যাদের কাছে প্রবলেম হচ্ছিল, মনে হচ্ছিল প্রবলেম হচ্ছে যে এই পিভিটা আমরা এত তাড়াতাড়ি কিভাবে অ্যাকুমুলেট করবো, দেখুন অ্যাকচুয়ালি আমি দেখেছি এক একটা মানুষ 2-3 দিন করে কাজ করে যে 500-700 পিভি করে ফেলেছে। তো আমি আপনাদের একটা ফর্মুলা বলতে পারি, ফর্মুলাটা হচ্ছে, এই ফর্মুলাতে যদি আপনারা কাজ করেন, যারা ভাবছেন যে হয়ে উঠছে না তাদের ক্ষেত্রে বলছি, যারা করছেন, করে ফেলছেন তারা তো জানেনি, ঠিক আছে? তো তাদের ক্ষেত্রে বলছি, দেখুন আপনাকে কি করতে হবে, ধরুন আপনার 500 পিভি দরকার, আপনি একটু যদি বেশি করে কাজ করেন, তাহলে আপনার ক্ষেত্রে সব থেকে বেস্ট ইজি, রাইট? তো সেটা কিভাবে করতে হবে আপনাকে, ফার্স্টলি আমি সবিককে বলবো নেক্সট পিডিএফ এ আসার জন্য। আপনাকে ফার্স্টলি যেটা করতে হবে, নেক্সট পিডিএফটা একটু আসো। হ্যাঁ, প্রথম যেটা করতে হবে, দেখুন কিছু মানুষকে আপনাকে বিজনেসে নিয়ে আসতে হবে। তাহলে 500 পিবি আপনি কখনোই একটা মানুষের উপর বেস করে তৈরি করতে পারবেন না, রাইট? কারণ সেটা কন্টিনিউয়াস হওয়া খুব চাপ হবে, তো দরকারও নেই। আপনি কি করলেন, আপনি এখানে মিনিমাম, বলছি আপনাকে, মানে ম্যাক্সিমাম বলছি না, ম্যাক্সিমাম আপনি এক্সট্রা যত খুশি করতে পারেন। আপনি এখানে মিনিমাম 10টা মানুষের লিস্ট বিল্ড করুন, বা 15টা মানুষের লিস্ট বিল্ডিং করুন। 15 জনের লিস্ট বিল্ডিং করুন, সব থেকে বেস্ট হবে। এই 15 জন মানুষের মধ্যে দেখুন, মোদি কেয়ারে কি হয়, মোদি কেয়ারে আমরা 1% মানুষকে বিজনেসে খুব তাড়াতাড়ি আনতে পারি, কিন্তু প্রোডাক্ট দেওয়ার ক্ষেত্রে বা প্রোডাক্ট ইউজার তৈরি করার ক্ষেত্রে আমরা 90% বা 95% সাকসেস রেট আছে মোদিকারে। এই নিয়ে ঘাবড়াবার কোনো ব্যাপার নেই। এই যে যারা ভাবছেন যে কিভাবে হবে, দেখা যাবে আপনারা এখনো হয়তো 2-3টে প্রোগ্রাম করে ওঠেননি, যার জন্য আপনাদের মধ্যে ভাবনা বেশি বেড়ে গেছে। আপনি যদি কিছু বেশি কাজ করে ফেলতেন, আপনি যদি বেশ কিছু প্রোগ্রাম করে ফেলতেন, তাহলে আপনার এটা হয়ে যেত। বাট আপনাকে শুধুমাত্র, মানে আমি এইটাই, মানে এটা দেখাচ্ছি কি আপনার ক্ষেত্রে খুব ইজি হয়ে যাবে, যে হ্যাঁ, আপনি একটা কাজ করলেন, আপনি 15 জনের একটা লিস্ট বানিয়ে ফেললেন আজ। এই যে 15 জনের লিস্ট আপনি বানিয়ে ফেললেন, বানিয়ে আপনি কি করলেন, আপনি এখান থেকে 10টা মানুষকে বেছে, যে প্রথম 10টা মানুষকে আপনি টাচ করবেন। আপনি 2 থেকে 3 দিনের মধ্যে চেষ্টা করুন, বা 4 দিনের মধ্যে চেষ্টা করুন, যাদের কাছে একটু সময় কম আছে তারা ম্যাক্সিমাম 5 দিন পর্যন্ত সময় নিন, দিনে 2টো করে প্রসপেক্টিং করুন। আর যাদের কাছে সময় বেঁচে আছে 3টে করে প্রসপেক্টিং করুন, চেষ্টা করুন। যারা ডেমনস্ট্রেশন দেখানো শিখে গেছেন, আপলাইনের উপর ডিপেন্ড করবেন না, তাহলে 3টে প্রসপেক্টিং হবে না আপনার, দেখা যাবে একটা আজকে হবে, আবার একটা হয়তো পরের মাসে হবে। তো সেক্ষেত্রে আপনি চেষ্টা করুন নিজে করবার, বেশি করে, এবং প্রত্যেকটা জায়গায় ডেমনস্ট্রেশন করুন। করে এই প্রত্যেকটা মানুষকে আপনি অ্যাটলিস্ট, যদি সঙ্গে সঙ্গে চেষ্টা, মানে এখন কি হয়, বেনিফিটের জন্য সব মানুষই দেখবেন কাস্টমার বেড়ে যায়। এবার এর মধ্যে ধরুন 10 জনের মধ্যে 2জন বলবে ঠিক আছে তুমি প্রোডাক্টটা দিয়ে যাও, আমি ব্যবহার করে দেখি, তারপরে আমি কাস্টমার হবো, নো প্রবলেম। আপনি 50 পিবির একটা বাস্কেট বানান, 50 পিবি, 50 পিবির একটা বাস্কেট বানিয়ে ফেলুন। এতে কি সুবিধা হবে দেখুন, আপনাকে হয়তো একদিন রাত্রিরে 1 ঘন্টা বসে ভাবতে হবে। 1 ঘন্টা কেন, 10-15টা লোকের নাম লিখতে কতক্ষণ লাগবে? 5-7 মিনিট লাগবে আপনার, সেটা বড় কথা না। কিন্তু এই লোকগুলোকে আপনি কিভাবে অ্যাপার্টমেন্ট করবেন, কোথায় কোথায় কাজ করবেন, কিভাবে করবেন, এইটা আপনাকে ভাবার জন্য 1 ঘন্টা লাগবে। এই একটা ঘন্টা আপনার 4 মাস চেঞ্জ করে দেবে দারিংবাড়ি, আমি আপনাদের বলে দিচ্ছি। তো সেক্ষেত্রে আপনি কি করলেন, 10টা লোককে 50 পিবি করে একটা বাস্কেট বানালেন, বেশ কিছু এসেন্সিয়াল প্রোডাক্ট তার মধ্যে দিলেন, দিয়ে আপনি দেখলেন যে দেখা যাচ্ছে 2,500 থেকে 3,000 টাকা তার একটা বিল হবে, কোনো প্রবলেম নেই। আজকের দিনে সবার কাছে 2,500-3,000 টাকা সবাই পে করে সে তো প্রোডাক্ট নিচ্ছে, হ্যাঁ কি না? তাহলে শুধুমাত্র আমাদের কাজ হচ্ছে কি তাদের কাছে পৌঁছানো। পৌঁছানোর জন্য প্রথম যেটা দরকার লিস্ট বিল্ডিং। কিন্তু দয়া করে এই ভুলটা করবেন না আপনারা, যে লিস্ট না করে আপনি আজকে বলেন ঠিক আছে শুয়ে পড়ি, কালকে উঠে মদনদার কাছে যাব, না এটা করবে না। আপনি মদনদার নামটা একে লিখুন,
আপনি রতনদার নাম দুয়ে লিখুন, লিখে 15 জনের নাম লিখে এখান থেকে 10 জনকে বাঁচুন, আর যে প্রত্যেক দিন আপনি দুজন দুজন করে করছেন এখানে দাগ দিয়ে, রাইট? আপনি দেখবেন আপনার এই যে দুশ্চিন্তা না 4-5 দিনে কমপ্লিট হয়ে যাবে। এবার মজার ব্যাপার দেখুন, আপনি অগস্ট মাসে আরো সময় পাবেন, আরো কিছু প্রসপেক্টিং করার সময় পাবেন, ঠিক আছে? এবার যখনই আপনি প্রসপেক্টিং আরো করবেন, বিজনেসটা আপনার নর্মালি আরো বেড়ে যাবে, আপনার 500-700 পিপি তো রেডি হয়েই গেছে। তাহলে পরের মাসে কি হলো, এই যে লোকটাকে আপনি 50 পিপি দিয়েছেন, তাহলে এই লোকটার 50 পিপি রিনিউয়ালে আপনি পাবেন। আর কিছু নতুন প্রসপেক্টিং আপনি করলেন, পরের মাসে দেখা গেল আরো আপনি 10টা লোককে বিজনেসে নিয়ে এসছেন বা 5টা লোককে বিজনেসে নিয়ে এসছেন আপনার টিম থেকে। এটা কিন্তু আপনি একা করছেন না, প্রথমটা হয়তো আপনাকে 10টা লোকের কাছে যেতে হয়েছে আপনার লিস্ট থেকে, কিন্তু তারপরে কি হবে, এই মানুষগুলোর কাছ থেকে আপনি আস্তে আস্তে লিস্ট পেতে শুরু করবেন, তখন আপনার বিজনেস গ্রো করে যাবে। দেখা যাবে এই মাসে যে বিজনেসটা আপনি করেছেন, নেক্সট মান্থে মিনিমাম বিজনেসটা ডবলের বেশি গ্রো করবে, তার কারণ আপনার 80 থেকে 90% রিনিউয়াল থাকবে, এটা তো রইলই। এরপরে আপনি যেটা এক্সট্রা করবেন সেটা ওর সাথে অ্যাড হবে, রাইট? যেটা আমাদের মোদিকারির যেমন পিভি, এ মাসে আপনি 100 করেছেন, পরের মাসে 100 করলেন, 200 হয়ে গেল, 7% থেকে 16% যেতে যে সুযোগ সুবিধাটা আমরা পাই, তাহলে আমরা লয়্যালটির ক্ষেত্রে কাস্টমার মানে বেনিফিটটা আমরা এইভাবেই পাই। তাহলে এখানে বিজনেস কিন্তু আপনার গ্রো করছে, রাইট? এবার একটা জায়গায় সব থেকে বড় অসুবিধা কি হয়, যে অনেকেই দেখবেন প্রথম রাউন্ডে ভালো ভালো কাজ করে ফেলে, দ্বিতীয় রাউন্ডে গিয়ে সমস্যা হয় কোথায় জানেন তো, সেটা হচ্ছে যে ফলো আপে। ফলো আপে আমি নেক্সট পেজে আসতে বলবো। দেখুন এখানে একটা 1 মিনিট, শ্রমিক 1 মিনিট রাখো। এখানে দেখুন একটা থিওরি দেওয়া আছে, এটা আপনারা সবাই জানেন, ফ্রেন্ডস থিওরি, যেখান থেকে আমরা প্রসপেক্ট লিস্ট বানাই। এটা আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন, নো প্রবলেম, পিডিএফ আমি দিয়ে দেবো। এটা আপনারা প্রত্যেকে জানেন, লিস্ট কোথা থেকে করতে হয়, অ্যাটলিস্ট আপনারা লিস্ট করুন আগে, রাইট? নেক্সট পেজে আসো ছবি, যেটা হচ্ছে সেকেন্ড রাউন্ড, সেটা হচ্ছে কি যে ফলো আপ, যেখানে সব থেকে একটা বড় অ্যালার্জির জায়গা, সব থেকে একটা বড় সমস্যার জায়গা, যে একটা মানুষকে আমি একবার ফোন করলাম, দ্বিতীয়বার ফোন করলাম, কোনো রেসপন্স হয়তো ওদিক থেকে পাচ্ছি না, হতেই পারে সিগন্যালের প্রবলেম আছে, বৃষ্টি হচ্ছে, ওয়েদার খারাপ আছে। ফ্লাইটেও যখন আমরা অনেক সময় যাই না, এবারে ইংলিশে যে ফিরছিলাম, আসার সময় সিগন্যালের প্রবলেম ছিল, ইংলিশ ওপরে এরকম এরকম বাম্পার পের হওয়ার মতো হচ্ছিল। আর ন্যাশনাল ফ্লাইটে গেলে তো প্রচুর পরিমাণে হয়, মানে পিচ রাস্তায় যেন 4 চাকা গাড়িতে বাম্পার পেরোলে যেটা হয়, এরকম হয়। ব্যাপারটা হচ্ছে কি জানো তো, সিগন্যালের প্রবলেম হয় অনেক সময়, ট্রেনের ক্ষেত্রে হয়। তো দেখুন, ডোন্ট ফরগেট টু ফলো আপ। ফলো আপ করতে কখনো ভুলে যাবেন না, ঠিক আছে? এই যে লিস্ট বিল্ডিং আপলাইনরা বলে কেন বলুন তো, আপনি আজকে যে কাজটা ঠিক করেছেন যে আগামীকাল করবেন, যদি এটাকে আপনি ঠিকঠাক ভাবে নোট ডাউন না করেন, আপনি আগামীকাল পুরোটা মনে রাখতে পারবেন না, আপনি ভুলে যাবেন নিশ্চিত। এবার আপনি কারোর কাছে গেছেন, আপনি আমার কাছে এসেছেন, প্রেজেন্টেশন করেছেন, আমি আপনাকে কিছু একটা বলেছি, ঠিক আছে? আপনি যদি সেখানে রিমার্কসে না নোট রাখেন, তাহলে আপনি কিন্তু ফলো আপ নিতে আমার সাথে পারবেন না। তাহলে ওখানে নোট রাখুন আর ফলো আপ নিন। ফলো আপ কিন্তু একটা বিরাট বড় ব্যাপার। দেখুন, একবার দুবার ফলো আপ নিয়েছেন, সিগন্যালের প্রবলেম হচ্ছে, ছেড়ে দিয়েছেন, এটা কখনো করবেন না। কারণ যদি আপনার মনে হয় কোনো জায়গায় যে এই মানুষটার দ্বারাই কিছু হতে পারে, এই মানুষটার পক্ষে সম্ভব, তাহলে কিন্তু আপনি ফলো আপ রাখতে থাকুন, কখনোই নিজের মতো করে তাকে বিচার করে ছেড়ে দেবেন না দয়া করে। মানে কেন বললাম আমি, তো আপনার মনের মতো মনে হতে পারে ও তো এরকম, ও তো সেরকম, আপনি ওনাকে নিয়ে বিচার করবেন না, আপনি ওনাকে ফলো আপে রাখুন। দেখুন আপনি, আপনারা এই আপনাদের টিমের যে লিডাররা আছে, সামনের সারির যে লিডারদের আপনারা দেখছেন, শুধু সামনের সারির কথা আমি বলছি না, আমাদের ডেপ্টে অনেক মানুষের ক্ষেত্রে এটা হয়েছে। বাট আমি যে সমস্ত মানুষদের করে ডাইরেক্টলি ফলো আপ করে বিজনেসে নিয়ে এসেছি, আপনারা বিলিভ করুন, কাউকে নিয়ে আসতে 6 মাস, কাউকে 4 মাস, কাউকে 9 মাস, কাউকে 1 বছরের সময় লেগেছে। মানেটা কি? মানেটা হচ্ছে ফলো আপ, আর কিছু নয়। শুধুমাত্র ফলো আপ রেখে গেছি, রিলেশন তৈরি করে গেছি, ফলো আপ রেখে গেছি, রিলেশন তৈরি করে গেছি, ফলো আপ রেখে গেছি, রিলেশন তৈরি করে গেছি। তারা আস্তে 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 অটোমেটিক্যালি সিস্টেমের মধ্যে এসে প্লাগ হয়েছেন। এই সিস্টেমে যাতে তারা ইজিলি আসতে পারেন, তার মতো ওয়েদার তৈরি করে গেছি সবসময়। কখনো জোর করে ধরে নিয়ে এই তোমায় করতেই হবে এটা নয়, কিন্তু এমন কিছু কিছু ওয়েদার তৈরি করেছি, তারা অটোমেটিক্যালি সিস্টেমের মধ্যে চলে এসছেন। সো ফ্রেন্ডস, ফলো আপ হচ্ছে এই বিজনেসের একটা বড় পার্ট। আপনারা ফলো আপ না করার জন্য অনেক মানুষকে বিজনেস থেকে হারিয়ে ফেলেন, যে বিজনেস মানুষটার মধ্যে অনেক বেশি পটেন্সিয়ালিটি ছিল। অনেক সময় হয় দেখবেন, একটা আপনাদের একটা মানে খুব জোরালো আমি এক্সাম্পল দিচ্ছি, আপনি 1.5 বছর আগে মোদিকারে কাউকে জয়েন করেছিলেন, 2 বছর আগে আপনি কাউকে জয়েন করেছিলেন, 3 বছর আগে আপনি কাউকে জয়েন করেছিলেন, আপনি ঠিকঠাক তার সাথে ফলো আপ নেননি, সে হয়তো প্রথম 6 মাসের লয়্যালটি করেছিল বা 2 মাস বিল করেছিল, ব্যাস ওখানেই থেমে গেছে, আপনি ফলো আপ নেননি। আপনি পরে গিয়ে দেখছেন যে 2 বছর পর সে আবার নতুন করে মোদিকারে কোথাও জয়েন করে গেছে।
কারণ কোম্পানির সিস্টেমে 1 বছর পর এমনি কোড বিলিং না হলে ইনঅ্যাক্টিভ হয়ে যায়, 2 বছর পর এমনি সিস্টেম থেকে ঘুরে যায়। মানে এটা কি হলো, মানে এটা 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 কিন্তু সেই মানুষটার দোষ নয়, বা যে মানুষটার সঙ্গে জয়েন করেছে তারও দোষ নয়। দোষটা কিন্তু আমার, আমি তাকে ফলো আপ করে উঠতে পারিনি, আমি তাকে কনভিন্স করে উঠতে পারিনি, আমি তার সঙ্গে রিলেশনটা তৈরি করতে পারিনি, যার জন্য কিন্তু সে তখন বিজনেসটা করতে পারেনি। বাট আজকে কেউ তার সাথে রিলেশন বিল্ড করেছে, সে কিন্তু সেখানে বিজনেসটা ডেভেলপ করছে। এটা একটা রিয়েল এক্সাম্পল, ঠিক আছে? তো এরকম অনেক 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 এক্সাম্পল আপনারা পাবেন। ফলো আপে আপনারা খুব মানে একদম মানে কি বলবো, কড়া পদক্ষেপ নিন, লিস্ট করুন, ফলো আপ, এটা তো কাজ আমাদের। দেখুন, প্রথম কথা হচ্ছে এটা একটা আমাদের প্রফেশন, রাইট? তো আজকে আপনারা বলুন, আজকে যে কোনো প্রফেশনে আপনি যখন ফলো আপ নিতে যাবেন, মোদিকের বিজনেস, আপনাকে লোকেরা হয়তো অনেক সময় অনেক কিছু বলবেন। আচ্ছা আপনি বলুন তো, কোনো এরকম প্রফেশন আছে যেখানে লোকেরা কথা বলে না? আজকে আপনি দেখুন স্বাস্থ্য নিয়ে, আজকে আমি কথার কথা বলছি, মানে আমি কারো ইগো হ্যাট করতে চাইছি না, বাট এটা আমি এই কারণে বলছি যাতে বুঝতে সুবিধা বা আমি আপনাদের বোঝাতে পারি। আজকে দেখুন ডাক্তারবাবুদের নিয়ে অনেক লোক অনেক কথা বলে, তাহলে কি তারা ডাক্তারি করা ছেড়ে দিয়েছে? এসব বিভিন্ন সেক্টরে উকিলদের নিয়ে অনেক কথা বলেন মানুষ। উকিল, ওরে বাপ! তাহলে কি তারা ওকালতি করা ছেড়ে দিয়েছে বন্ধু? ছেড়ে দেয়নি। তাহলে প্রথম কথা হচ্ছে আমরা যে প্রফেশনটাতে আছি, এই প্রফেশনটাকে যদি আমরা সম্মান জানাতে পারি, এই প্রফেশনটাকে যদি আমরা বাই হার্ট ভালোবাসতে পারি, আর আমরা যদি এটা বিলিভ করি যে এটা একটা প্রফেশন, আমার এটা, এই প্রফেশনে আমি আছি, তাহলে আমাকে প্রফেশনালিজম হতে হবে, আমাকে প্রফেশনালি কাজ করতে হবে, তখন এই ফলো আপ নিয়ে না আমার কাছে কোনো ইগো আসবে না। দেখুন, অনেক লোক আছে দেখবেন ছাতা ধরার জন্য পয়সা নেয়, মানে পয়সা দেয় পায়। বড় লোকেরা দেখবেন লোক ভাড়া করে ফিট করে রাখে, সে মাঠে গিয়ে দাঁড়িয়ে আছে, তার পেছনে একজন ছাতা ধরে দাঁড়িয়ে আছে। কেন? সে পে করছে, পয়সা দিচ্ছে, পয়সা পেয়েছে বলে ছাতা ধরে দাঁড়িয়ে আছে। এজন্য তো বন্ধু, আজকে আমরা এখানে কেন এসেছি? আমরা এখানে ডেভেলপ করতে এসেছি, আর আমরা নিজের বিজনেস ডেভেলপ করতে এসেছি, কারো ছাতা ধরতে আসিনি। তাহলে আমরা এখানে প্রথম কথা হচ্ছে, যদি এটাকে আমরা ভালোবাসতে পারি, তাহলে আমাদের কাছে কিন্তু কোনো ইগো আসবে না ফলো আপে। লোকে আমাকে কি বললো, মানে কাল কোম্পানি থাকবে না, কাল এই হবে, কাল সেই হবে, এই হবে, আমি অনেক কিছু জানি, এই বিজনেস হবে না, ঠিক আছে, কিন্তু আপনাকে ফলো আপ করে যেতে হবে। সবসময় অলওয়েজ অলওয়েজ আপনাকে ফলো আপ করে যেতে হবে। ফলো আপ কিন্তু ছাড়লে হবে না কখনো। হ্যাঁ, যদি আপনি বোঝেন যে কোনো মানুষের, এই মানুষটার নর্মালি মানে ডোন্ট মাইন্ড, এই মানুষটার মানে ক্যারেক্টারলেস, হ্যাঁ মানে সব দিক থেকে আপনি চাইবেন তার কাছ থেকে সরে যাও, আমি বলবো না যে তার কাছে গিয়ে পরে পরে আপনি ফলো আপ করুন, নো ফ্রেন্ড। অনেক ভালো মানুষ আছে আপনাদের জন্য ওয়েট করছে, এটা আপনাকে বুঝে নিতে হবে। আমি একটা কথা বলেছি যে দেখুন, আপনাকে দেখতে হবে যে মানুষটার মধ্যে পোটেন্সিয়ালিটি আছে, তার সঙ্গে আপনাকে খুব জোরালো ফলো আপ রাখতে হবে। সে 6 মাস পর আপনার সঙ্গে জয়েন করতে পারে, আপনি বিলিভ করুন, রাইট? এবার দেখুন, এই ফলো আপ করতে গিয়ে, বা অনেক সময় আমরা যখন প্রেজেন্টেশন করতে যাই, করতে গিয়ে অনেক সময় কি হয়, আমি আপনাদের বলছি, খুব কম সময়ে যদি আপনারা বিজনেসকে ডেভেলপ করতে চান, তাহলে কিছু কিছু জায়গায় আমাদের ঘরে কিন্তু নিজেদের ঘরে বিরাট ভাবে পরিবর্তন করতে হবে। এই বিজনেসটা পরিবর্তনেরই বিজনেস অ্যাকচুয়ালি। দেখুন, এই বিজনেসটার সাথে কি যুগের হাওয়ার একটা টাচ আছে, মানে যুগের হাওয়া কি পরিবর্তন, আর এই বিজনেস তাদেরই হয় যারা পরিবর্তন হতে পারে, রাইট? তো আমরা যখন মার্কেটে যাই, দেখবেন মার্কেটে কি অনেক সময় আমাদের কাছে বিভিন্ন রকমের অবজেকশন আছে, এগুলো ফলো আপেও আছে, রাইট? আপনি কাউকে ফোনে ফলো আপ করছেন, সে আপনাকে বলবে যে তাই তো, ভাবছিলাম মুদিখানার বিজনেসটা করে ডেভেলপ একটু করব, কিন্তু এখানে কেউ 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 জয়েন করেছিল, হ্যাঁ ঠিক আছে, তারা বলছে বিজনেসটা ভালো নয়, বা আমরা করে উঠতে পারিনি, এরকম ব্যাপার, বিভিন্ন রকমের কথাবার্তা আপনাদের কাছে আসবে। আর মুদিখার তো অনেক দিনের কোম্পানি, আর আমি প্রথমেই বলছিলাম যে মুদিখার জয়েন করা আর মুদিখার বিজনেস ডেভেলপ করা দুটো পার্ট কিন্তু আলাদা। তো দেখুন, অবজেকশন হ্যান্ডেলে কি হয়, আপনাকে সবসময় না থেকে হ্যাঁ আসতে হবে, মানে কি আপনাকে না থেকে হ্যাঁ কনভার্ট করতে হবে মানুষকে, রাইট? তো এখন দেখবেন, এই যেমন প্রোগ্রাম মিটিং এ আমরা সবসময় ভিজুয়ালাইজেশন করার চেষ্টা করি, তার কারণ ডিজিটাল যুগে তো অনেক বিজনেস ডেভেলপ করতে সুবিধা হয়েছে, আর মানুষ যেটা দেখে আর শোনে সে তার উপর বিলিভ করে বেশি, রাইট? তো সেই ক্ষেত্রে যখনই দেখবেন কোনো মানে সামনের দিক থেকে অবজেকশন আসে, লোকেরা বলে, লোকেরা হয়তো দেখা যায় ভুল কথা বলে, অনেক সময়, অনেক সময় কেন 100% বলে। তো আমাদের ক্ষেত্রে আমরা যারা মোদিকেরিয়ান, আমরা কিছু মানে সেই মানুষগুলোকে তখনই রাইট ট্র্যাকে নিয়ে আসতে পারবো, যখন আমরা প্রথমে তাদের সুরে গান গাইতে পারবো, তাদের সুরে। তাহলে কি হবে, দেখুন আপনি যখনই কারো কাছে গিয়ে বসেছেন, বসে আপনি কিছু মানে কথাবার্তা বলছেন, দেখবেন সে তখনই যখনই শুনবে এটা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, অলরেডি সে মানে আপনাকে এটা বোঝাতে চাইবে যে সে এই বিষয়টা সব জানে,
এবং এটা নিয়ে সে পিএইচডিও করেছে, নোবেলও পেয়েছিল হয়তো, এগুলো আপনাকে বোঝাবার চেষ্টা করবে। বা এই নিয়ে তার অনেক জ্ঞান আছে, কিন্তু এই ধরনের কোনো অর্গানাইজেশন থেকে উনি কখনো 1,000 টাকা ইনকাম করেননি। আবার কেউ হয়তো দেখা গেছে যে কোনো একটা পূর্বে কেউ ছিল, কোনো কোম্পানিতে 10,000 ইনকাম করে ফেলেছেন, তিনি হয়তো মানে অনেক বড় জ্ঞান আপনাকে দিতে পারে। বাট আমি আপনাদের একটাই বলবো, আবার সাধারণ অনেক মানুষের কাছে যাবেন, যাদের দেখবেন মানে তারা সাধারণ সাধারণ কিছু কোশ্চেন করবেন। এই সব মিলিয়ে মানে 12 থেকে 14টা কোশ্চেন হয়, মানে ঘুরিয়ে ফিরিয়ে দেখবেন যদি এটাকে আপনি ছাঁকুনিতে ছাঁকেন, তাহলে 4 থেকে 5টা কোশ্চেন বেরোয়। কেউ বলবে এই বিজনেস হয় না, কেউ বলবে কোম্পানি থাকে না, ঠিক আছে, এই ধরনের। কেউ বলবে আপলাইনরা ছেড়ে চলে যায়, আপলাইন ভালো না হওয়ার জন্য ব্যবসা ডেভেলপ করা যায় না, ঠিক আছে, এই ধরনের বিভিন্ন রকমের বা আরো কিছু অবজেকশন হ্যান্ডেলিং আপনাদের কাছে আসবে। আমি সবসময় আপনাদের একটাই কথা বলবো, আপনি কখনোই ডিবেটে যাবেন না। কেন ডিবেটে যাবেন না? ডিবেটে যাওয়া মানে কি হলো, ওখানে আপনি একদম দুধে কেরোসিন তেল দিয়ে দিলেন ডিবেটে যাওয়া বলে। কারণ আপনাকে ওইখানে ভাবতে হবে যে দেখুন, আমি ভেরি রিসেন্ট একটা কথা আপনাদের বলছি, একটা মানে রিয়েল এক্সাম্পল আপনাদের দিচ্ছি। গত 1.5 মাস আগে আমি আর সোমনাথ দা, আমরা দুজনে মেদিনীপুরে প্রোগ্রাম করছিলাম। মেদিনীপুরে প্রোগ্রাম করতে করতে ওখানে আমরা জেলা পরিষদে ছিলাম, ওখানে মিটিং প্রোগ্রাম করেছি, সারাদিন খুব ভালো কাজ হয়েছে। রাত্রিরে আমরা একজনের কাছে, এক ভদ্রলোকের কাছে গিয়েছিলাম, মানে উনি একজন খুব প্রসিদ্ধ ব্যবসায়ী। তো ওনার কাছে গিয়েছিলাম প্রেজেন্টেশন করার জন্য। অ্যাকচুয়ালি ওনার কাছে যে টাইমে যাওয়ার কথা ছিল, আমাদের একটু টাইম দেরি হয়েছিল। বাট উনি জানতেন না যে আমরা মোদী কেয়ার সম্বন্ধে বলতে যাচ্ছি। তার কারণ কি, আমাদের মাঝখানে যিনি ছিলেন উনি বলেননি। এবার যখন ওনার কাছে গেছি, উনি হ্যাঁ বসুন ঠিক আছে কথা হলো। এবার যে নিয়ে গেছে সে তাকে বলছে, দাদা সেই ব্যাপারটা তোমাকে বলেছিলাম, আমি বলছি আপনাদের একদম রিয়েল ফ্যাক্ট বলে, সেই ব্যাপারটা তোমাকে বলেছিলাম। তখন দাদা পাশ থেকে বলছে, হ্যাঁ কি বলেছিলিস বল না। সেই তোমাকে বলেছিলাম, সেই যে বিজনেস এর ব্যাপারে। হ্যাঁ ব্যবসা করবি তো, হ্যাঁ কর না, ব্যবসা কর, আমি তোকে হেল্প করবো। হ্যাঁ গো দাদা, সেই তোমাকে বলেছিলাম মোদি কেয়ারের ব্যাপারে। মোদি কেয়ার, মোদি কেয়ার প্রতিকার আমি করতে হবে, মোদি কেয়ার প্রতিকার আমার দ্বারা হবে না, ওসব ওসব বলবি না আমাকে তুই। ও তুই এদের ঘরে মোদি কেয়ারের জন্য নিয়ে এসেছিস নাকি? এবার ওকে সাইডে ডেকে নিয়ে গিয়ে বলছি, তুই ওদের ঘরে নিয়ে বাড়ি চল যা, আমরা শুনতে পাচ্ছি। আমি আর সোমনাথ দা দুজনে বসে আছি, আমরা শুনতে পাচ্ছি সাইডে ডেকে নিয়ে বলছি ওদের ঘরে নিয়ে বাড়ি চলছে। আর আমাদের কাছে দাদা কিছু মনে করবেন না, আমি মোদি কেয়ার নিয়ে কোনো রকম ভাবে ইন্টারেস্টেড নয়, ঠিক আছে। তো সেটাকে সোমনাথ দা এত সুন্দরভাবে ট্যাকেল করলো। সেই লোকটা, আমরা গেছি ধরুন 9টার সময়, আমাদের ঘরে বাড়ি পাঠিয়ে দিতে পারলে ভালো হয়। সোমনাথ দা এত সুন্দরভাবে বিষয়টাকে ট্যাকেল করলো, সেই লোকটা আমাদের ঘরে যখন ছাড়ছে তার বাড়ি থেকে, কখন জানেন? রাত্রির 1টা। দেখুন আমরা গাড়ি নিয়ে গেছি, গ্ল্যান্ডার নিয়ে গেছি, ড্রেস করে গেছি, সব করে গেছি, আমাদের ঘরে বলছি নিয়ে বাড়ি চলে যা, ঠিক আছে। তো তারপরে সোমনাথ এত সুন্দরভাবে অবজেকশন হ্যান্ডলিং করলো, সেই লোকটা রাত্রি 1টায় আমাদের ছাড়ছে। আমরা ওনাকে বলছি দেখুন জেলা পরিষদের গেটটা বন্ধ করে দেবে, আমাদের ঢুকতে দেবে না। উনি বলছেন আমি যাব গেট খোলাবার জন্য, আপনারা আমার বাড়িতে থেকে যান। ছাড়বে না সেই মানুষটা। মানে এটা কি হলো, মানে এটা একটাই, মানে আমরা কি করলাম, আমরা সেই মানুষটাকে বলতে দিলাম, দুটো কথা বলতে দেওয়ার পর ওনার কথায় কথা বললাম। তারপরে ওনাকে আস্তে আস্তে সাবজেক্টে 2-4টে কথা ওনাকে বললাম। ওনাকে প্রথমেই এটা আমরা বোঝালাম যে আমরা কোনো আতঙ্ক নিয়ে আপনার কাছে আসিনি, রাইট। তো দেওয়ার পরে যখন কিছু কথার সাথে কথার ম্যাচ করলো, কেমিস্ট্রি ম্যাচ করলো, প্রথমে সে বললো, বলার পর কিছুক্ষণ বলতে 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 সে তো ফাঁকা হয়ে গেল, তার ভেতরে যা ছিল সে তো খালি হয়ে গেছে। এটা, এবার এই যে খালি হয়ে, এখানে কি হয়, এখানে অনেক লোকেরা ভাবে যে কি হলো রে বাবা, এই লোকটা এরকম বললো। না বন্ধু, যদি কেউ আপনাকে 4টের জায়গায় 6টা কথা বলে, আপনি অ্যাবজর্ব করুন, রাইট। এখানে একটা বড় গুণ কি জানেন তো, যদি আপনি অ্যাবজর্ব করতে পারেন, তাহলে আপনি জানেন সেই মানুষটাকে না আপনি পড়ে ফেলতে পারবেন। মানে কি কি সেই মানুষটা কি বলতে চাইছে, তার ভেতরে কি আছে, আপনি পুরোটা পড়ে ফেলতে পারবেন। আর তারপরে আপনি যেটাই বলবেন সেই মানুষটা কিন্তু আস্তে আস্তে শুনবে। হ্যাঁ, কখন আপনাকে রিয়েলিস্টিকের উপর বলতে হবে, আপনি এরকম কিছু বলবেন না যে সে আবার রেগে যেতে পারে, রাইট। তো এটাই আপনাদের বলছি, সবসময় কি হবে, লোকেরা বলবে দেখবেন আমি আমার মানে, এই যেমন ধরুন আমি কথা কথা বলছি, কিছুদিন আগে একজনের কাছে গিয়েছিলাম, মানে ওই দাদার ক্ষেত্রেও বলছি, ওই দাদা যখন মানে বলছে, আপনি জানেন ওষুধের দোকানদার, আমি খালি ফোন করে দেবো, আমার বাড়িতে একদম রাত্রির 11টায় ওষুধ দিয়ে যাবে।
টাকা 1 বছরের আগে চায় না। আমি বলছি বাবা দারুণ ব্যাপার স্যার আপনার। উনি বলছেন তাহলে বলছি শুনুন আপনার, আমি গত কমাস আগে একটা 40 লাখ টাকা দিয়ে জায়গা কিনেছি, তারপরেই বাড়ির পিছনে একটা জায়গা অন্য লোকেরা ধরে টানাটানি, কিভাবে কিভাবে হবে আমি জানি না, একদিনের মধ্যে 18 লাখ টাকা জোগাড় হয়ে গেল, আমি ওই জায়গাটাও কিনে ফেললাম। আমি যে স্যার বিরাট বড় ভূমিকা আপনার, সত্যি তাই, মানে মানে না স্যার আপনার কাছে, মানে এই যে একটা ব্যাপার, ঠিক আছে, তার তালে আপনাকে তাল দিতে হবে। তারপরে যখন আবার একটা কথা বলছে, সোমনাথ বলছে আপনার কথা তো আগেই আমি শুনেছি গোয়ার কাছে, সত্যি আপনার সাথে দেখা করতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। ব্যাস, সে তো পুরো তখন মানে ইনসুইং আর আউটসুইং একই বলে হয়ে গেছে, সে অলরেডি তখন বোল্ড, আর কিছু করার নেই। সে এবার বলছে এবার আপনারা বলুন কি বলছিলেন। আমরা তখন মনে মনে ভাবছি আমরা তো বলতে এসেছি, বলেই তো যাবো। সো ফ্রেন্ড, কি হয় দেখুন, আপনি গেছেন সেখানে কেন, এটা আপনাকে বুঝতে হবে। আপনি সময় নষ্ট করতে যাননি, আপনি যাবেন একটা লোকের সাথে কথা বলবেন, সে দুটো কথা বলবে, আপনি সাথে ডিবেট করবেন, তার সাথে রিলেশন তৈরি হলো না আপনার, আপনি এইটা করতে তো যাননি সেখানে। আপনি কেন গেছেন, আপনি তার সাথে রিলেশন, আপনি কার কাছে যাচ্ছেন প্রথম কথা। যেমন আমি কি করি দেখুন, আমি যখন কোনো জায়গায় যাই, একটা নতুন প্রসপেক্টিং করতে যাচ্ছি, আমি কিন্তু সে ফ্রেশটা হয়তো দেখিনি, আমি তাকে চিনি না, বাট আমি আগে থেকেই আমার থট প্রসেস যেটা নিয়েছি যে এই মানুষটার কাছে যাচ্ছি, আমার প্রথম রেসপন্সিবিলিটি হচ্ছে আমি যতদিন বাঁচবো এনার সাথে রিলেশনটা তৈরি করার জায়গাটা আমাকে তৈরি করতে হবে। তার জন্য ওই মানুষটাকে আমাকে বুঝতে হবে আগে। আমি আমি প্ল্যান করি, গিয়ে সেই মানুষটার সাথে কথা বলি, দেখি, দেখার পরে আমি দেখি তার অ্যাকচুয়ালি কি প্রয়োজন আছে, উনি কি চাইছেন, ওনার অ্যাকচুয়ালি উনি কোনটা পাননি জীবনে। মানে আপনি সবসময় যদি উইক পয়েন্টে হ্যামার করতে পারেন বন্ধু, তখন কি হবে, এই যেমন আমি কথায় কথায় বলছি ধরুন, গতকাল, গতকাল পরশুদিন, হ্যাঁ পরশুদিন, পরশুদিনকে গোলাম দা আমাকে বলছে মিটিং এর পর রাত্রিরে, বলছে যে দাদা কি বলবো, একজন মানুষ সে মানে জয়েন না করানো পর্যন্ত আমাকে ছাড়িন, রাত্রি 11টা পর্যন্ত সে খালি বলছে আমাকে এক্ষুনি জয়েন করাও, আমি এই বিজনেসটা এক্ষুনি করতে চাইছি, খুব তাড়াতাড়ি আমাকে করতে হবে, কি করতে হবে আপনি বলুন, ঠিক আছে, আমি দেখে নিই যে এখান থেকে কি কি পাওয়া যায়। আরো কিছু আলোচনা হচ্ছিল, বললাম দাম করছিলাম তুই বুঝতেই পারছি না, আমি এতদিন ব্যবসা করছি, অনেক লোককেই বলি, অনেকে আসে নিজেরা জয়েন করে, কিন্তু এই যে এত মানে উদ্দীপনা এর মধ্যে, আমাকে বলছে, আমি যে দাদা দেখুন, মানে কি হয় আমাদের, আমরা তো মানুষের পৃথিবীতে এসেছি, এবার ওপরওয়ালা না আমাদের সত্যিই খুব ভালো রেখেছে, আমরা যারা মোদিকের এসে পড়েছি তারা আরো ভালো হয়ে গেছি, রাইট। অনেক মানুষ আছেন যাদের লাইফে অনেক কষ্ট আছে, হ্যাঁ অনেক কিছু অনেক কিছু, আমরা এই মানে কথার কথায় আপনাদের একটা এক্সাম্পল, এক্সাম্পল বলি দেখুন, আমরা যদি একসাথে 100 জন এক জায়গায় জড়ো হই, খুব ভেরি সিম্পল, ধরুন সবাই দুঃখ লিখে যদি একটা বক্সে ফেলতে বলা হয়, আপনি আপনারটা লিখেছেন, আমি আমারটা লিখেছি, এবার ফেলে দেওয়ার পর যদি বলা হয় যে যেটা পাচ্ছ একটাকে তুলে নিয়ে এখান থেকে যাও, ধরুন আপনি হয়তো আমারটা পেয়ে গেছেন, এবার এটা খুলে দরজার কাছে পড়ে পড়ে যাচ্ছেন, যখন আমারটা পুরোটা পড়ে ফেলবেন না, তখন আপনি কি করবেন, আপনি ওইটাকে এসে বক্সে ফেলে দিয়ে আপনার নিজেরটা খুঁজে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কেন? কারণ আপনি দেখবেন আপনার থেকে আমার কষ্ট অনেক বেশি। আর এই ব্যবসায় এসে আমরা নিজেদের কষ্টগুলোকে তুলে ধরার চেষ্টা করি। তো আমি দাদাকে বলছিলাম যে দাদা দেখুন, ওই মানুষটা এটা বুঝে গেছেন, এটা ওনার ফিলিংস এর সাথে ম্যাচ করে গেছে, ওনার লাইফের সাথে ম্যাচ করে গেছে, উনি দেখেছেন যে আমি জীবনে অনেক কিছু পাইনি যেগুলো এখান থেকে আমি পেতে পারি, রিয়েলিটিটা উনি বুঝে গেছেন, যার জন্য কিন্তু উনি আপনাকে ব্যস্ত করছেন। এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার, এটা আমাদের করে বুঝতে হবে যে সেই মানুষটা কি দরকার আছে। সো ফ্রেন্ডস, সেই জায়গাতে যদি আমরা কাজ করি, দেখুন অবজেকশন হ্যান্ডলিং অনেক বড় সাবজেক্ট ক্লাস, ওইভাবে আমি আপনাদের বলছি না, আমি রিয়েলিটি আপনাদের বলছি, যে ভেতরে জায়গাগুলো একটা আমরা খুব একটা মিস্টেক কথা করি। বলবো একটা। কে বলছেন দাদা, গোলাম দা? আমি বললাম বলছি একটা কথা বলবো, এর মধ্যে অ্যাড করবো। একটাই বলুন স্যার। একটাই বলছি ওই ছেলেটার, ওর উদ্গ্রীবটা হচ্ছে, দুঃখটা যন্ত্রণাটা হচ্ছে, ও 3 বছর আগে ওর কাছে গেছিল মোদিকে আর নিয়ে, আচ্ছা। তখন ও শোনে নে, তখন আচ্ছা। ভালো করে শোনে নে, ওই মিটিংটা শুনে ওর মাথা ঘুরে গেল যে এত জিনিস পাওয়া যায় মোদিকে আরে, এইটার জন্য উদ্গ্রীব হয়ে গেছে আরো। রাইট 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 ঠিক রাইট। আছে, থ্যাংক হ্যাঁ। ইউ দাদা, থ্যাংক ইউ। হ্যাঁ আপনাকে তো আমি এটাই বললাম যে তার মানে এটাই মানে মনে হয়েছে যে সে 3 বছর আগে যদি ভেবেছে 3 বছর আগে যদি ব্যবসাটা শুরু করে দিতাম, তাহলে আজকে আমি জীবনে এগুলো পেয়ে যেতাম। এই যে সময়টা নষ্ট করে ফেলেছে না, এটা কি করে ফিরে পাবে, তাই নিয়ে সে উদ্গ্রীব হয়ে গেছে। ঠিক আছে, এইটাই হচ্ছে ব্যাপার। তা আমাদের এইটা বুঝতে হবে, এই জায়গাগুলো যদি আমরা বুঝে যেতে পারি, তাহলে কিন্তু আমরা অলওয়েজ বিজনেসটাকে নিয়ে এগিয়ে যেতে পারবো। আমরা যে লেভেলেই যাই, একটা জিনিস জানবেন, আপনি একজন মানে ডাক্তারের কাছে গেছেন প্রেজেন্টেশন দিতে, আপনি একজন ইঞ্জিনিয়ারের কাছে গেছেন প্রেজেন্টেশন দিতে, আপনি একজন বিজনেসম্যানের কাছে প্রেজেন্টেশন দিতে গেছেন,
প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা লেভেলে আছে, বাট তারপরেও কিন্তু সেই মানুষগুলোর প্রবলেম আছে। তো আপনি যখনই যাবেন তাদের কাছে, তারা তাদের মতো আপনাকে বলবে, বলার চেষ্টা করবে, আপনাকে শুনতে হবে, তাদের কথায় হ্যাঁ হ্যাঁ দিতে হবে। দিয়ের পরে এই যেমন ধরুন অনেকে আপনাকে বলবে যে আমি জানি সব, এই ব্যবসা বেশি দিন চলে না। আপনি তখন কি বলবেন? খুব ভেরি সিম্পল, আপনার জায়গায় আমি থাকলে আমি বলবো স্যার আপনি একদম ঠিক বলছেন, আপনি একদম ঠিকই বলছেন স্যার। আপনার মতো শুরুতে যখন এই বিজনেস সম্বন্ধে আমি বুঝেছিলাম বা জেনেছিলাম, খবর পেয়েছিলাম, শুরুতে এইগুলো স্যার আমার প্রচুর পরিমাণে মনে হয়েছিল, এবং এই মনে হওয়াটা বেশ কিছুদিন ধরে রান করেছিল। বাট যখন আমি সিস্টেমটাকে একটু বোঝার চেষ্টা করলাম, ভেতরে এসে দেখলাম যে স্যার সম্পূর্ণ এটা আলাদা, আমি অ্যাকচুয়ালি ভুল ছিলাম। আপনি কিন্তু একবারে বললেন না স্যার আপনি ভুল, আপনি নিজেকে ওই জায়গায় বসিয়ে দিলেন, দিয়ে বললেন কি যে আমি স্যার ভুল ছিলাম, এবার আমি আপনাকে দেখাচ্ছি দেখুন যে কোনখানটা আমি ঠিক। দিয়ে আপনি তাকে এবার মোদিকারের প্রেজেন্টেশন দেখান, দেখুন মোদিকার বিজনেস স্যার, আজকে এই বিজনেস থেকে একজন মানুষ আছেন যিনি এই বিজনেসটা 28 বছর ধরে ডেভেলপ করেছেন, 28 বছরের একটা বিজনেস ডেভেলপ করেছেন, তার ইনকাম আজকে 1,37,00,000 টাকা। আপনি বলুন স্যার এই বিজনেসটা হয় না? এই বিজনেস স্যার আমার আপলাইন আছেন সঞ্জয় বাগাডিয়া, এত বছর আছেন, এত টাকা ডেভেলপ করেন। এই বিজনেসে পুনমজি 25 বছর ধরে বিজনেসটা ডেভেলপ করছে। এই যে দেখুন তার অ্যাকচুয়ালি যে জায়গাগুলো মানে প্রশ্ন ছিল, আপনি সেগুলো কিন্তু ক্লিয়ার তাকে করে দিয়ে এলেন, তখন তার মাথায় কি হবে, হ্যাঁ ঠিকই তো, কতটা ঠিক বলছি, আপনি সেখানে দেখাচ্ছেন তাদের। তাহলে আপনি কি করলেন, নিজেকে দিয়ে মানে নাটা কিন্তু নিজেকে দিয়ে করলেন, ভুলটা নিজের কথা দিয়ে বললেন, ওনার কথা বললেন না। আর যদি ওনাকে আপনি এটা বলবেন, না স্যার, না স্যার আপনি ভুল বলছেন, আপনার স্যার ভুল হচ্ছে, আপনি এটা জানেন না স্যার, আপনি জানেন না বলে এটা বলছেন স্যার, তাহলে কিন্তু আপনি জানবেন মোটামুটি আপনার একদম মানে কি বলবো, দই গলে জল হয়ে যাবে, রাইট? তো আপনি তাকে সবসময় এটা বলুন স্যার আপনি ঠিক বলছেন, যখনই বলবেন সে ওইখানেই থমকে যাবে, ও আমি ঠিক বলছি, আচ্ছা 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 আমি ঠিক বলছি তার মানে। আপনি আবার বললেন স্যার আপনি ঠিকই বলেছেন, আবার সে ভাবে ও তার মানে আমি ঠিকই বলেছি, দুবার ধরে বলছি। দেওয়ার পরে আপনি বললেন স্যার আমিও শুরুতে ঠিক এই ভাবনাগুলো এবং এর থেকে অনেক বেশি ভাবনা আপনার আমার মধ্যে কাজ করেছে, এবং লং টাইম ধরে কাজ করেছে। তারপরে এটা কিভাবে ক্লিয়ার হলো, যখন হলো তখন বুঝলাম যে স্যার বিষয়টা আমি পুরো ভুল ছিলাম, ব্যাস আপনার সাথে ওনারও ভুল ক্লিয়ার হয়ে গেল, রাইট স্যার? এইটার উপরে আমাদের ঘরে কাজ করতে হবে, এতে কি হবে আমরা কম সময়ে বিজনেসকে ডেভেলপ করতে পারবো। তো দেখুন আমি বিলিভ করি যে আমাদের ইউনিটে, আমাদের টিমে প্রচুর মানুষ দারিমবাড়ি অ্যাচিভ করবে। কারণ কি, টিমের প্রত্যেকটা লিডার যেভাবে ইনিশিয়েটিভ নিয়েছে, টিমের লিডাররা যখন ভালো হয় তখন কি হয়, সেই টিম সবসময় গতিতে নেয়, এগিয়ে যায়। আমাদের টিমে দেখুন প্রত্যেকটা টিম ডেভেলপ করতো, মানে কাকে বলবো, এই টিম বলে তো আমাকে দেখ, ওই টিম বলে তো আমাকে দেখ। এবার এখানে দেখবেন যখন আপনি নেটওয়ার্ক বিজনেস এসেছেন, এখানে আরেকটা কোশ্চেন অবজেকশন হ্যান্ডলিং আপনার কাছে আসবে, অনেকে বলবে আপনাদেরকে ও আপনি মোদি কেয়ার করছেন, মোদি কেয়ার বিজনেস করাই যায়, কিন্তু প্রবলেম কি জানেন তো, ভালো লিডার না পেলে, ভালো টিম না পেলে বিজনেস ডেভেলপ করা যায় না। তখন আপনি আপনার লিডারকে আপনার একাডেমিকে সামনে দাঁড় করাতে পারবেন, সেই মানুষটাকে বিশ্বাস দিতে পারবেন যে আমাদের এখানে অনেক লিডাররা আছেন যাদের সাথে আমরা বিজনেস ডেভেলপ করছি, আমার লিডার এই জায়গায় আছেন, আমার লিডার প্ল্যাটিনাম। আপনারা তো প্রত্যেক টিমের লোকেরা বলতে পারবেন আমাদের, কারণ আমাদের সব টিমে প্ল্যাটিনাম এসিডি, অনেক টিমে ডায়মন্ড তৈরি হয়ে যাচ্ছে। তো তো বলতে পারবেন আমাদের এখানে আছেন টিম লিডার, আমার কথা বলতে পারবেন, এবং একাডেমিকে দেখাতে পারবেন। যখনই একাডেমিকে দেখাবেন, মানুষের মধ্যে একটা বিলিভ লেভেল তৈরি হবে যে হ্যাঁ এনাদের সাথে থাকা যাবে। কেন এনাদের সাথে এই কারণে থাকা যাবে, কোম্পানি তো থাকবে বাট এনারাও থাকবে, তাহলে এনাদের সাথে থাকলে আমাদের ডেভেলপ হবে। যে আমি যেমন বলি দেখবেন শুরুতে অনেক মানুষ ভাবে লোকেরা আমার সাথে জয়েন করে না, অনেক সময় কি হয়, লোকেরা আপনাকে টেস্ট করে, আপনি কতদিন এই ব্যবসাটা করবেন সেটা সে দেখতে যায়, এটা তার অপরাধ নয়, সেটা দেখতেই পারে, যে দেখতে চাইতেই পারে। যে আমি ধরুন আজকে আপনি আপনি এসছেন আমার কাছে, আমি আপনার সাথে এক্ষুনি জয়েন করে গেলাম, আপনি 1 মাস পরে 2 মাস পরে 3 মাস পরে মোদি ক্যাট ছেড়ে দিলেন, অবভিয়াসলি আমার প্রবলেম হবে, আমার খারাপ লাগবে, আমি এই জন্য আপনার সাথে জয়েন নাও করতে পারি, এই ভাবনাটা আমার মধ্যে কাজ করতে পারে, রাইট? তো সেই ক্ষেত্রে আমরা, লোকেদের মধ্যে ডাউট থাকতে পারে, আমরা কিন্তু আমাদের একাডেমিকে দেখাতে পারবো, আমাদের লিডারদের দেখাতে পারবো। যখনই আপনি এস্টাবলিশমেন্ট দেখাবেন যে আপনাদের মাথার উপরে ছাদ আছে, এত সুন্দর টিম আছে, এত ভালো ভালো লিডাররা এখানে আছে, এত লিডার প্রডিউস হয়ে গেছে, এত সাকসেসফুল মানুষ এখানে তৈরি হয়ে গেছে, আর সর্বোপরি এনাদের সবার উপরে একটা একাডেমি আছে,
যেটা সবাই মিলে তৈরি করেছেন। তো মানুষের ভরসা তৈরি হবে যে না, এনাদের সঙ্গে থাকতে পারবো আমরা। এই জন্যই তো আমরা এটা করেছি ডে ওয়ান থেকে। এই জন্যই আমরা এত ভালো ভালো এনভায়রনমেন্ট তৈরি করি, রাইট? তো এত ভালো ভালো মিটিং আমরা অর্গানাইজ করি কেন? আজকে একটা ভালো মিটিং এ আপনি একটা ভালো লেভেলের মানুষকে নিয়ে এলেন, উনি যখন এখানে বসে দেখবেন বিভিন্ন লেভেলের লোকেরা এখানে ডেভেলপ করেছে, উনি ওখান থেকে বসে ডিসিশন নিয়ে ফেলবেন এই বিজনেসটা আমাকে করতে হবে। যেমনটা 18 তারিখে আরামবাগে হয়েছে, অনেক মানুষ ওখান থেকে ডিসিশন নিয়ে গেছেন যে আমরা এই বিজনেসটা করব। এবার আমি আপনাদের বলবো বন্ধু, এই যে আপনারা যত মানুষজন নিয়ে এসছেন না, এদেরকে মানে কড়াভাবে ফলো আপ করুন, আর অবজেকশন গুলোকে এইভাবে হ্যান্ডেল করুন। খুব বন্ধুর মতো মিশে তাদের সাথে অবজেকশন হ্যান্ডেল করুন, আর তাদের ঘরে আশ্বাস দিন, তাদের ঘরে বিশ্বাস দিন যে আপনি তাদের পাশে আছেন, আপনার টিম তাদের পাশে আছে, আপনার একাডেমি আছে, সমীর মোদী স্যার, মোদী কেয়ার তাদের পাশে আছে। এই বিশ্বাসটা তাদের ঘরে দিন। আপনি দেখবেন কোথা থেকে আপনার ফুলের বাগান ভর্তি হয়ে যাবে। হ্যাঁ, আপনি রেসপন্সিবিলিটি নেবেন, আপনার ব্যবসা কিন্তু ডেভেলপ হয়ে যাবে। ওকে, রাইট ফ্রেন্ডস, আমরা অলরেডি 1 ঘন্টা এসে গেছি। আমি সকলকে বলবো, সকলের উদ্দেশ্যে, আজকে সবাই খুব বিজি আছেন, তো দু একজন লিডারকে আমি একটু 1-1.5 মিনিটের জন্য, একদম 1-1.5 মিনিটের জন্য ডাকবো। কারণ